যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছেন, সেই গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ফাইল নির্ভর হয়ে পড়েছে, এভাবে দেশ চলতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। অনুষ্ঠানের শুরুতেই জিয়াউর রহমানকে নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় বিএনপির পক্ষ থেকে। পরে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন সহ নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বুদ্ধিজীবীরা। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে প্রধান অতিথির বক্তব্যে শহীদ জিয়ার আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করে তার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই। ফাইল নির্ভর হয়ে সকল সমস্যা সমাধান সম্ভব নয়। দেশের জনগণ তাদের পছন্দমতো সরকার গঠন করতে প্রস্তুত বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। গণতন্ত্র সহ জাতির মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানায় বিএনপি নেতারা। এখন একটি কথা, একটি কাজ, আমাদের জাতির মুক্তির জন্য। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।